আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ব্রিটিশ আমলের কারাগারের দুর্গা আরাধনা আজও চলে আসছে। হুগলি কারাগারের শতবর্ষের এই দুর্গা আরাধনার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শারদোৎসবকে সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে হুগলি গ্রামীণ পুলিশের অভিনব উদ্যোগ। অভিযান চালিয়ে এই দিন 32 কেজি গাঁজা সহ 3 জনকে আটক করলো গ্রামীণ পুলিশ। নৈহাটির বড় এলাকার রাস্তা অত্যন্ত খারাপ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বিধায়ক এসে আপৎকালীন ব্যবস্থাতে এবং পরে টেন্ডার ডেকে রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেই অবরোধ ওঠে। পূর্ব বর্ধমানের পালসিটের করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি পরিবারের দুর্গা আরাধনা 866 বছরে। এই পরিবারের দুর্গাপুজো বর্তমানে উৎসবের চেহারা নিয়েছে। পুজো উপলক্ষে বসে চাঁদের হাট। আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত হুগলির কারাগারের দুর্গাপুজোর উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আয়োজন করা হয় বস্ত্রদান শিবিরের। ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী রইল হুগলির কারাগার প্রাঙ্গণ। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত এই কারাগারে শতবর্ষে পদার্পণ করল দুর্গাপূজা। এদিন বিকেলে এক মহতী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ কারাগারে বন্দী জীবন তাদেরকে মা দুর্গার আরাধনা থেকে বিরত করতে পারেনি। 1925 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয় মায়ানমারের মান্দালয়ের কারাগারে। সেই অনুপ্রেরণায় পরবর্তীকালে হুগলি কারাগার ও আন্দামানের সেলুলার কারাগারেও দুর্গা উৎসবের সূচনা হয়। হুগলি কারাগারের প্রাঙ্গণে সেই ঐতিহ্য এখনো অব্যাহত। আর এবছর সেই দুর্গা আরাধনা পৌঁছল শতবর্ষে। ইতিহাস সাক্ষ্য দেয়, একসময় এই কারাগারেই বন্দী ছিলেন কবি কাজী নজরুল ইসলাম ও চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন দাস। সেই স্মৃতি অম্লান রেখেই এদিনের এই দুর্গা উৎসবের 100 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল মহৎ বস্ত্রদান কর্মসূচির। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে দুর্গা প্রতিমার শুভ উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাজারো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক হুগলি কারাগারে আজ প্রতিধ্বনিত হয় এক সুর, দেবী আরাধনা, স্বাধীনতার অমোঘ প্রেরণা। মানুষ পুজোর সময় সবাই আনন্দ করতে চান, সবাই নতুন জামা কাপড় পেলে খুশি হন। তো সেই জন্য আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট ফণিদার প্রয়াসে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি অত্যন্ত সম্মানীয় মানুষ একজন, ওনার এই প্রয়াস ছিল যে সাংসদকে নিয়ে উনি আজকে হুগলি সংসদে আসবেন এবং সেখানকার যারা মহিলা এবং পুরুষরা যারা ভিতরে রয়েছেন, যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘদিন আজকে সংশোধনাগারে রয়েছেন, তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য। এবং সেই জন্যই আমি ভিতরে গিয়েছিলাম সবাইকে নতুন বস্ত্র দেওয়ার জন্য এবং ভীষণ ভালো লাগলো। সব ধরনের উদ্বোধন করতে ইচ্ছে হয়, কিন্তু এরম ধরনের জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি হয় যে এত মানুষ রয়েছেন অথচ তারা পুজোয় বেরোতে পারছেন না বাইরে। আমরা যেরকম আনন্দ করছি তারা সেই আনন্দ থেকে বঞ্চিত, কিন্তু তাদের তো নতুন জামা কাপড় পরার ইচ্ছে থাকতে পারে। তো সেই জন্যই আজকের এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান এবং সেই জন্যই ভিতরে যাওয়া। এবং কাজী নজরুল ইসলাম যে সেলে ছিলেন 5 নম্বর সেলে, সেই সেলেও আমরা গিয়ে মাল্যদান করে আসলাম এবং কিছু যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন যারা ভিতরে রয়েছে দীর্ঘদিন তাদেরকে শাড়ি দেওয়া হলো। এখানে বহুদিন উৎসব পালনের জন্য জেলখানায় টাকা দেওয়া হতো বিক্রি করে।
তখন নেতাজি সুভাষ বোস, জগদীশচন্দ্র ঘোষ এরা তখন মাদার জেলেতে ছিলেন। তখন তিনি ওখানে একটা অনশন অবস্থান করে তিনি বললেন সেখানে কেন আমাদের দুর্গাপুজো করা দেবে না। জেলা ব্রিটিশ গভর্নমেন্ট তখন অনশন অবস্থান করে রাজীব গান্ধী 1925 সালে প্রথম হয় জেলের মাধ্যমে। অশোক রায় গরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুজো উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ধারাবাহিক বিশেষ অভিযান, উদ্ধার ৩৫০০ লিটার চোলাই মদ। দেখুন বিস্তারিত। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে চলছে ধারাবাহিক বিশেষ অভিযান। এই ধারাবাহিকতায় কোলবা থানার উদ্যোগে বৃহৎ আকারে অভিযান চালানো হয় বেআইনি চোলাই মদের বিরুদ্ধে। অভিযানে নেতৃত্ব দেন ধনিয়াখালী সার্কেলের সিআই রামগোপাল পাল, কোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা এবং থানার পুলিশ কর্মীদের সক্রিয়তায় ধাপে ধাপে একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। এই দিন প্রায় ৩৫০০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়, পাশাপাশি মদ তৈরির যাবতীয় উপকরণও নষ্ট করে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, দুর্গাপূজার সময় মদ সংক্রান্ত অপরাধ, নেশাজাত দ্রব্যের অবাধ ব্যবহার এবং অশান্তি যাতে না ঘটে সেই জন্যই এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। গত বছরের সুবর্ণ জয়ন্তী বর্ষের উৎসব কাটিয়ে চুচুড়া লাইব্রেরি রোড সার্বজনীন এগিয়ে চলল হীরক জয়ন্তী বর্ষের পথে। গত বছরের সুবর্ণ জয়ন্তী বর্ষের উৎসব কাটিয়ে এই বছর চুচুড়া লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি আবারও এগিয়ে চলল হীরক জয়ন্তীর পথে। তৃতীয়ায় শোভাযাত্রা সহকারে মণ্ডপে প্রতিষ্ঠিত হল প্রতিমা। পল্লীবাসীদের দুর্গা মাকে পাড়ায় প্রবেশের মুখেই মহিলারা আনন্দ প্রকাশ করেন নৃত্যে। ষষ্ঠীর দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। পুজোর আগেই মাদক চক্র ধরতে বড় সাফল্য বলাগড় থানার পুলিশের, উদ্ধার 32 কেজি গাঁজা, গ্রেফতার 3। পুজোর আগেই বড় সড়ো মাদক চক্র ধরতে সাফল্য পেল বলাগড় থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ খামারগাছি বানেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় 32 কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া 3 অভিযুক্ত বছর 40-এর মদন বিশ্বাস, বছর 23-এর রামপ্রসাদ নস্কর, বছর 23-এর মনিরুল গাজী। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্র ও টেকনিক্যাল নজরদারির মাধ্যমে খবর পাওয়া যায় যে মুক্তারপুর গ্রামের বাসিন্দা মদন বিশ্বাসের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে। খবর নিশ্চিত হওয়ার পর ওসি সোমদেব পাত্রের নির্দেশে এসআই রোহন মল্লিক এবং এসআই নিতাই ঘোষের নেতৃত্বে 2টি টিম বলাগড় থানার পক্ষ থেকে রওনা দেয়। অভিযানের সময় টিআই মগরা সৌমেন বিশ্বাস পুরো অপারেশনের তদারকি করেন। আইন মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালানো হয়। এখান থেকেই 32 কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং 3 জনকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। এই ঘটনার পর বলাগড় থানায় কেস নম্বর 471/25 রুজু করা হয়েছে। ধৃতদের চুচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়ে নেন। পুলিশের এই পদক্ষেপে এলাকায় স্বস্তির বাতাস বইছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে মাদক ব্যবসার গোপন আতঙ্ক ছিল। পুলিশের এই সাফল্যে তারা স্বস্তি পেয়েছেন এবং পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। দেখুন, কালকে একটা ইনফরমেশন আছে আমাদের কাছে যে কিছু ব্যক্তি গাঁজার কারবার করছে এবং গাঁজা তার বাড়িতে স্টক আছে। ইনফরমেশনটা ওসি বোলাগড়ের কাছে আসার পর বিভিন্ন টেকনিক্যাল সোর্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে ব্যাপারটা আমরা জানতে পারি, জানার পর ওসি বোলাগড় একটা টিম ক্রিয়েট করে, একটা গুড টিম ক্রিয়েট করে এবং পুরো ব্যাপারটাকে ফিল্ডিং সাজায়। এটা করার পর আমরা মোটামুটি 4:30টার দিকে ইনফরমেশন পাওয়ার পর ওসি বোলাগড় পুরো সেট আপটা করে আলটিমেটলি ওখানে একটা রেড করা হয় সেসব প্রেজেন্সে। ওখানে রেড করে আলটিমেটলি বাড়িতে আমরা এন্টার করার পর আমরা দেখি ওখানে 3 জন ব্যক্তি আছে। এই 3 জনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের পজিশন থেকে, এদের এক্সক্লুসিভ পজিশন থেকে টোটাল 32 কিলো 97 গ্রাম গাঁজা আমরা সিজ করি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে, যেটাকে প্রপার প্রসিডিওর মেনটেন করে NDPS অ্যাক্টের যে সমস্ত টোটাল প্রসিডিওর আছে সেটাকে ফুলফিল করে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মানে ভিডিও বলাগড়ের প্রেজেন্সে এবং আমাদের আন্ডার ভিডিওগ্রাফি টোটাল প্রসিডিওর কমপ্লিট করে আমরা এই ব্যাপারটাকে সিজ করি এবং 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত। দেখুন, ইনভেস্টিগেশন একদম প্রাইমারি স্টেজে আছে। আমার ছেলেরা কন্টিনিউয়াস এফোর্ট দিয়েছে এটার পেছনে। এটা সিজ করার পেছনে অনেক কাজ আছে। এটা সিজ করার পেছনে আমাদের ছেলেরা পুরো টোটাল এরিয়াটাকে সারাউন্ড করে সিভিল প্লেন ক্লথে গিয়ে পুরো ব্যাপারটাকে পুরো ঘিরে এলাকাটাকে প্রোটেক্ট করে প্রথমে, যাতে আসামিরা বেরিয়ে পালিয়ে যেতে না পারে। অসি বলাগড় নিজে টিমটাকে থাকে, সিআই সাহেব লিড করেন পুরো ব্যাপারটাকে এবং টোটালি একটা গুড টিম এফোর্ট, একটা প্রপার প্ল্যানিংয়ের একটা সাকসেস বলা যেতে পারে এটা একটা। বাকি কিছু কেউ ইনভলভ আছে কি না আছে এবং আদার্স কোনো ব্যাপার আছে কি না এর মধ্যে সেটার জন্য এবং এর প্রোজ অ্যান্ড কনস মানে সামনে এবং আগে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কিছু লিঙ্ক আছে কিনা এটা দেখার জন্য আমরা অলরেডি 7 ডেজ পুলিশ রিমান্ডের প্রেয়ার আমরা দিয়েছি এই 3 জন আসামির এগেইনস্টে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এনএমসিএল নিউজ। এনএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নৈহাটির বড় এলাকার রাস্তা অত্যন্ত খারাপ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বিধায়ক এসে আপৎকালীন ব্যবস্থাতে এবং পরে টেন্ডার ডেকে রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেই অবরোধ ওঠে। পূর্ব বর্ধমানের পালসিটের করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি পরিবারের দুর্গা আরাধনা 866 বছরে। এই পরিবারের দুর্গাপুজো বর্তমানে উৎসবের চেহারা নিয়েছে। পুজো উপলক্ষে বসে চাঁদের হাট। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুজোর আনন্দে হুগলি চুচুড়া সুগন্ধার ইটভাটার শিশুদের মুখে হাসি ফোটালো হুগলি গ্রামীণ পুলিশ। দেখুন বিস্তারিত। দুর্গোৎসবের চতুর্থীর দিনেই মানবিক মুখ দেখালো হুগলি গ্রামীণ পুলিশের হুগলি গ্রামীণ জেলা পুলিশ। পোরবা থানার উদ্যোগে সুগন্ধার গোটু এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে চলা অন্তর্বীক্ষণ পাঠশালাতে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই পাঠশালায় ইটভাটার শ্রমিকদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিয়ে এসেছেন স্থানীয় দিদিমণি ও মাস্টার মশাইয়েরা। চতুর্থীর দিনে তাদের পাশে দাঁড়ালেন পুলিশ কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলার ডিএসপি প্রিয়ব্রত বক্সি, ধরিয়াখালী সিআই রামগোপাল পাল ও পোরবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা।
তারা শিশুদের হাতে মিষ্টি, পড়াশোনার সামগ্রী ও নতুন স্কুল ব্যাগ তুলে দেন। শিশুদের উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবেশ। এলাকাবাসী ও অন্তর্বীক্ষণ পাঠশালার শিক্ষকরাও পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। দুর্গাপুজোর শুরুতেই এই উদ্যোগ যেন উৎসবের আনন্দকে আরো বড় করে তুলল। আজকে দুর্গাপুজোর চতুর্থীর এই পূর্ণ লগ্নে আমাদের পোলবা থানার ওসি এবং অফিসার ফোর্স তাদের যৌথ প্রচেষ্টায় পোলবা থানার অধীনে গোটুর নিকট একটি ইটভাটা আছে। সেই ইটভাটায় একটি এনজিও বনানী নামে ওই ইটভাটার কর্মীদের বাচ্চা ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা দেয়। তাদের সঙ্গে শারদ উৎসবের প্রাক্কালে আনন্দ ভাগ করে নিতে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমরা বাচ্চাদের সঙ্গে অনেক সুন্দর সময় কাটালাম এবং তাদের হাতে স্কুলের ব্যাগ, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হলো। কতজনকে দেওয়া হলো স্যার? টোটাল 28 জন ছেলে মেয়ে আছে। এই এনজিও অত্যন্ত ভালো কাজ করছে। এই সংগঠনটার কাজ হচ্ছে যে রাস্তায় পড়ে থাকা মানুষ, আমরা প্রচুর মানুষকে রাস্তায় পড়ে থাকা অসহায় যারা কেউ নেই আর্ত মানুষদের নিয়ে আমরা কাজটা প্রথম শুরু করেছিলাম এবং ইটভাটার বাচ্চাদের প্রথমে আমরা খাবার দাবার বস্ত্র এইসব দিয়ে শুরু করেছিলাম। দেখলাম কি প্রথমে গিয়ে দেখলাম যে খাবার দাবার বস্ত্র দিয়ে ওদের কোনো লাভ হচ্ছে না, ওদের দরকার শিক্ষা। তো তারপর থেকে আমরা শিক্ষাটাকে আলোকিত করার জন্য আমরা আজ 4 বছর ধরে পড়াচ্ছি বিভিন্ন ভাটায়। এই ভাটাটায় 1 বছর আসছি, আরও অনেকগুলো ভাটাতেও আমরা বিগত 4 বছর ধরে পড়াচ্ছি। খুবই কষ্টকর অবস্থা যে ওরা ডিসিপ্লিনটাই জানে না, ওরা পড়াশোনা আলো কি শিক্ষা কাকে বলে কিছুই জানে না। কিন্তু এই লেখাপড়া শেখাতে শেখাতে লক্ষ্য করলাম যে ওদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। খুব সহজ হয়নি এই পথ চলাটা, কিন্তু যখন দেখলাম ওদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে এটাকে আমরা বার করার চেষ্টা করলাম এবং দেখছি কি ওরা এতটা সুন্দর একটা মূল স্রোতের মধ্যে ফিরে আসতে পারছে যে স্রোত থেকে হারিয়ে গেছিল ওরা। সৌরভ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ভদ্রেশ্বর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান মনোজ উপাধ্যায়ের খুনিদের কঠোর শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্থানীয় ক্লাব ও নাগরিক কমিটির সদস্যদের। রাত 10টায় যে দুষ্কৃতীদের গুলিতে মনোজ উপাধ্যায়কে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তখন থেকে আজ 8 বছর হয়ে গেল তার শাস্তির জন্য আমরা এসডিও আদালত, কখনো হাইকোর্টের অ্যাপিল, আমরা দীর্ঘদিন ধরে আমরা এটা দেখে যাচ্ছি, হয়ে যাচ্ছে। প্রশাসনও আমাদের সাথ দিয়েছেন, যথেষ্ট সাথ দিয়েছেন। আজকে কেন আপনারা? আজকে হলো কেন হঠাৎ একটি এই আসামি এই দীর্ঘ 8 বছর পর রঞ্জিত সিং বলে একটি আসামি বেল হলো তার জন্যই আমাদের এই ডেপুটেশন। কত বেল হলো? বেল হলো হাইকোর্ট থেকে বেল হলো। আচ্ছা। তো বেল হওয়ার পর আমাদের মনোবলটা একটুখানি ভাঙতে শুরু করলো এবং আমরা একত্রিত হয়ে আমরা ক্লাব মারফত আমরা এটাকে সংগঠিত করে আমরা আজকে থানায় আমরা ডেপুটেশন দিতেছি শান্তিপূর্ণভাবে। কোন ক্লাবের? এটা জয় ভারত সংঘের পক্ষ থেকে। কোনো পার্টি অর্গানাইজেশন নয়? না, পার্টি অর্গানাইজেশন নয়, আমাদের জয় ভারত সংঘের পক্ষ থেকে। জয় ভারত সংঘের পক্ষে যেহেতু উনি ভদ্রেশ্বরের নাগরিক বৃন্দ, যেহেতু উনি ভদ্রেশ্বরের চেয়ারম্যান ছিলেন, আমাদের ক্লাব সেক্রেটারি ছিলেন উনি এবং ভদ্রেশ্বরের চেয়ারম্যানও ছিলেন উনি এবং আমাদের সব পক্ষ থেকেই আছি, কিন্তু আমরা রাজনৈতিক কোনো পতাকা নিইনি। আমরা কি চেয়েছিলেন? আমরা চেয়েছিলাম খুনিদের শাস্তি চাই। সেটা সব প্রশাসন যে শাস্তিটা দেবে আমরা মাথা পেতে নেব। প্রশাসনের মধ্যে পূর্ণ সমর্থন আছে। হ্যাঁ, জাস্টিস আমরা চাইছি, তো সেই জন্য 8 বছর হয়ে গেল, দীর্ঘ 8 বছর পার হয়ে গেল, একটা আসামি আমাদের হলো বেল হলো, আমরা তো একটু মনোবল ভাঙতেই পারে। সেই জন্যই আমরা প্রশাসনের কাছে আরো দরবার করতে এসেছি শান্তিপূর্ণ। আজকে আপনারা থানায় এসেছেন কেন? এই দরবার করতেছি যাতে আগামী দিনে এইভাবে আর কোনো রকমভাবে যেন দোষীরা না মানে জামিন পান, তার জন্য আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি। মায়ের বোধন নয়, চন্দননগরের ঘোষ দস্তিদার পরিবারের দুর্গাপুজোর সূচনা হলো দেবীর স্নান যাত্রার মধ্য দিয়ে। দেখুন সেই ছবি। কয়েকশো বছরের পুরনো চন্দননগরের ঘোষ দস্তিদার বাড়ি দেবী দুর্গার আরাধনা। অবিভক্ত বাংলার ফরিদপুরে দেবী দুর্গার আরাধনা শুরু হলেও এবার বাংলার ঘোষ দস্তিদার পরিবারের সদস্যরা চলে আসার পর কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বসবাস করার কারণে সেখানে দেবী দুর্গার আরাধনা হয়। তারপর চন্দননগরে পাকাপাকি ভাবে বসবাস শুরু করলে বেশ কয়েক বছর ধরে এখানেই দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে। তবে এখানে বোধন নয়, দেবী দুর্গার স্নান যাত্রার মধ্যে দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। দুধ, মধু, গঙ্গার জল, ডাবের জলে হয় দেবীর স্নান।
এই স্নান যাত্রায় ব্যবহার করা হয় 108 ঘড়া জল সহ বিভিন্ন দ্রব্যাদি। এই স্নান যাত্রায় পরিবারের সদস্যরা ছাড়াও শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। স্নান যাত্রার পর চলে ভোগ বিতরণ, এরই সঙ্গে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দেবী দুর্গার স্নান যাত্রা প্রসঙ্গে চন্দননগরের ঘোষ দস্তিদার পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। মায়ের স্নান যাত্রা অভিষেক আমরা তো যে কোনো শুভ কাজের আগে মানুষই হোক যেই হোক তারা যেন স্নান পর্ব থাকে, এটাও পুজোর আগে স্নান পর্ব। আর এই পর্বে থাকে ঘি, মধু, চন্দন, ডাবের জল, গঙ্গা জল, দুধ ইত্যাদি দিয়ে মায়ের স্নান পর্ব। দেখুন, এই ধর্মীয় ভাবাবেগ থেকে মানুষ ঈশ্বরকে নিজের আপনজন মনে করে অনেক কিছুই করতে পারে। বোধন তো হবেই, যেহেতু এটা প্রস্তর মূর্তি, সারা বছর থাকে এবং আবার রং টং করা হয়। সেটা সূচি অসুচির প্রশ্ন যখন আসে তখন তাকে স্নান পর্ব ঘটিয়ে তাকে শুদ্ধিকরণ করা। শুধু পরিবারের সদস্য নয়, আমাদের এতদ অঞ্চলের সমস্ত জনগণের মুক্ত অধিকার, সকলে এই প্রতিমাকে স্নান করাতে পারে এবং তাদের পুজো করার অধিকার আছে। যেহেতু সারা বছর ধরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় পুজো হয় এবং এলাকাবাসীরা এসে নানান সময় তাদের পুজো দিয়ে যায়, অতএব এটা শুধু আমাদের পারিবারিক দুর্গা নয়, এটা মা সকলের জন্য মা। ওই জন্য সকলের অধিকার আছে স্নান। আগামী দিনে আমাদের ষষ্ঠীর দিনে আমরা বস্ত্র বিতরণ করি, কয়েক হাজার বস্ত্র গরিব দুঃখীকে দেওয়া হয়। অষ্টমীর দিন ভোগ বিতরণ আছে, নবমীর দিন আছে পঙ্ক্তি ভোজন। আমাদের আত্মীয় বন্ধু বান্ধব এবং যে আসবে তাদের সকলকে নিয়ে মহাভোজের ব্যবস্থা আছে। আর দশমীতে যেহেতু আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর, আমাদের বিসর্জনের কোনো ব্যাপার নেই, কিন্তু সিঁদুর খেলাটা থাকবে এবং প্রতিমার সামনে দশমী দিতে পূজা। কবিরুল হকের সঙ্গে সোনিয়া বর্মনের রিপোর্ট, NMCL নিউজ, হুগলি। নৈহাটির মামুদপুর পঞ্চায়েতের অন্তর্গত বড়া এলাকায় রাস্তা খারাপ থাকার কারণে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে রাস্তা সারাবার আশ্বাসে ওঠে অবরোধ। নৈহাটির মামুদপুর পঞ্চায়েতের অন্তর্গত বড়া এলাকায় রাস্তা অত্যন্ত খারাপ থাকার কারণে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বারবার প্রতিবাদ করা সত্ত্বেও এই রাস্তা কিছুতেই ঠিক করা হয়নি। প্রত্যেকবার প্রশাসনের তরফ থেকে কথা দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি। রাস্তায় জল জমলে সাপের উপদ্রব পর্যন্ত বেড়ে যায়। বেশ কয়েকবার অনেকেই সাপের কামড়ও খেয়েছেন। হাঁটুর ওপরে জল হয়ে যাওয়ায় এই রাস্তায় কেউই সেভাবে চলতে পারে না, যান চলাচল ব্যাহত হয়। তাদের বক্তব্য, তাদের প্রতিবার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে তারা অবরোধ করলেও ভাঙা রাস্তাটা খুলে দিয়ে প্রধান রাস্তা অবরোধ করেছে। তাদের বক্তব্য, প্রধান রাস্তা দিয়ে না গিয়ে ভাঙা রাস্তা দিয়ে যদি যায় তাহলে তারা দেখতে পাবে এই রাস্তার কি হাল। ঘটনায় পঞ্চায়েত সদস্য সমীর মণ্ডল এসে জানান, আপাতত এই রাস্তায় ঘ্যাস মাটি ফেলা হচ্ছে, তারপর এই রাস্তা আস্তে আস্তে ঠিক করা হবে যত শীঘ্র সম্ভব। তবে স্থানীয় বাসিন্দারা জানান, বিধায়ক না এলে এই অবরোধ উঠবে না। আসলে আমাদের যে স্থানীয় রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা স্থানীয় মানুষরা চলাফেরা করি, স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছুর জন্যই ব্যবহৃত হয় যে রাস্তাটা, সেই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ এবং আমাদের এখানকার মেম্বার বলেন, আমাদের এখানকার প্রধান বলেন, সবাইকে জানানো হয়েছে। আমরা 5 মাস আগেও একটা অবরোধ করেছিলাম এই রাস্তা নিয়েই। তো সেই দিন আমাদের বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 15 দিনের মধ্যে রাস্তা স্যাংশন হবেন। আমাদের থানার বড়বাবু এসে বলেছিলেন, তো আমরা সেই হিসেবে লিখিত দিয়েছিলাম। আমরা গ্রামের সবাই আমরা লিখিত জাহির করেছিলাম, সই করেছিলাম, কিন্তু সেই লিখিতর পরিপ্রেক্ষিতেও কোনো কিছুই হয়নি। উপরন্তু আজকে মাননীয় সোমনাথ স্যার এসে বলছেন যে রাস্তা স্যাংশন হয়ে গেছে, অথচ জলের জন্য ওনারা কোনো কাজে হাত লাগাতে পারছেন না।
আমরা ওনার এই কথাটা মেনে নিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে রাস্তা স্যাংস্যাং হয়েছে, জলের জন্য কাজ করতে পারছে না, এই বিষয়টা একটু হাস্যকর বিষয়। তার কারণ হচ্ছে সামান্য বৃষ্টির জন্য জল জমে, এটা আমরা মানছি, কিন্তু সেই জলটা দীর্ঘদিন ধরে থেকে যাবে এবং সেই জলটা থেকেই যাবে এটা তো আর কখনো হতে পারে না। তো আমাদের গ্রামের ভিতরে অনেকের পুকুর আছে, মাছের ব্যবসা আছে, তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা যে তারা জল প্রতিনিয়ত ছাড়তে থাকছে, একটু বৃষ্টি হলে, কারণ এতটা জল জমা কোথাও পসিবল না। আর যেখানে দাঁড়িয়ে এলাকার কেউ বা কারা জলটা ছাড়ছে তাদের নিজেদের ব্যবসার জন্য, এটা আমাদের ধারণা এবং আমরা সচক্ষু প্রমাণ পেয়েওছি। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত মামুদপুর বড়া গ্রামে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে আসে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। প্রথমে তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে ভাঙা রাস্তায় জলের উপর দিয়ে হাঁটায় স্থানীয় বাসিন্দারা। তারপর তিনি 48 ঘন্টার মধ্যে টেম্পোরারি রাস্তা সারাই করে দেবে এবং পুজোর পর টেন্ডার করে রাস্তা ভালোভাবে তৈরি করার আশ্বাস দেওয়ার পর স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ তুলে নেন। এর আগে গত 6 মাস আগে একটি টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারে 2 জন পার্টিসিপেন্টস ছিল, সেই জন্য টেন্ডারটা পূরণ হয় না। এবার সেকেন্ড কল যখন হয়, সেকেন্ড কলে কোনো পার্টিসিপেট করে না, যার জন্য টেন্ডার জমা পড়ার পরে কাজ হয়, টেন্ডারটা হয়নি, হালকা, যার জন্য টেন্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। সরকারি প্রক্রিয়ায় একটা টেন্ডার ক্যান্সেল হয়ে গেলে তারা দ্বিতীয়বার নোটিফিকেশন করতে হয়, সেটা অনেক রকম প্রক্রিয়া আছে। প্রিয় সরকারের রিপোর্ট, NMCL নিউজ, উত্তর 24 পরগনা। NMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পূর্ব বর্ধমানের পালসিটের করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি পরিবারের দুর্গা আরাধনা 866 বছরে। এই পরিবারের দুর্গাপুজো বর্তমানে উৎসবের চেহারা নিয়েছে। পুজো উপলক্ষে বসে চাঁদের হাট। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুর বাজে মিলিয়া উজ্জ্বল সংঘের সামনে সিঙ্গুর আন্দোলনের শহীদ রাজকুমার ভুলের মৃত্যুবার্ষিকীতে শহীদ স্মরণ সহ আবক্ষ মূর্তিতে মাল্যদান। 2006 সালের সেপ্টেম্বর মাস জুড়ে ঘনিয়ে এসেছিল সিঙ্গুরবাসীর উপর এক কালো অন্ধকারাচ্ছন্ন মেঘের বাতাবরণ। তৎকালীন CPM সরকার সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে সিঙ্গুর BDO অফিস থেকে বেআইনিভাবে চেক প্রদান করেছিল। এই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই সিঙ্গুরের জমি আন্দোলনের নেতৃত্বদের নিয়ে এবং বেচারাম মান্নাকে সঙ্গে নিয়ে সিঙ্গুরের BDO অফিসে প্রতিবাদের ঝড় তোলেন তিনি। সেই 25শে সেপ্টেম্বর পুলিশের অত্যাচারে জর্জরিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেচারাম মান্না। তবে সিঙ্গুরবাসীও সেই অত্যাচারের
ছায়া থেকে দূরে যেতে পারেনি। 25 সেপ্টেম্বর রাতে সিপিএম সরকারের হারমাদ বাহিনী এবং পুলিশের অত্যাচারে আহত হয়েছিলেন বহু সিঙ্গুরবাসী। ওই দিন পুলিশের প্রচন্ড অত্যাচারে আহত হন রাজকুমার ভুল। যন্ত্রণায় কাতর রাজকুমার ভুল সহ্য শক্তি হারিয়ে পরের দিন 26 সেপ্টেম্বর 2006 সালে মৃত্যুবরণ করেন এবং সিঙ্গুরবাসীর উপর নেমে আসে শোকের ছায়া। সিঙ্গুর কখনো ভুলতে পারবে না রাজকুমার ভুলকে এবং তার আন্দোলনকে। তারপর থেকেই প্রতি বছর 26 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সিঙ্গুরের শহীদ রাজকুমার ভুলের মৃত্যু দিবস পালিত হয়। আজও সিঙ্গুর বাজেমেলিয়া উজ্জ্বল সংঘের সামনে সিঙ্গুর আন্দোলনের অমর শহীদ রাজকুমার ভুলের মৃত্যুবার্ষিকীতে শহীদ রাজকুমার ভুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। দুঃখের বেদনাদায়ক দিন 25 সেপ্টেম্বর, সেদিন বিডিও অফিস ঘেরোয়। সেদিন হাজার হাজার সিঙ্গুরের কৃষককে বামফ্রন্টের মত্তব পুলিশরা তারা লাঠিচার্জ করেছিল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে বিডিও অফিস থেকে বার করে হাওড়ার দ্বিতীয় হুগলি সেতু থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল, গঙ্গায় ফেলে দেওয়ার। আজকে সেদিনের সেই লাঠিচার্জ, পুলিশের নির্মম অত্যাচারে রাজকুমার ভুল সেদিন ভোরের বেলায় বিডিও অফিস থেকে জাহাজ করে সে বাড়ি হামাগুড়ি দিয়ে পৌঁছেছিল এবং ভোরবেলায় তার মৃতদেহ পাওয়া যায় তার গ্রামে। পুলিশের এই নির্মম অত্যাচারে সেদিনের সেই হত্যাকাণ্ড নিশ্চিতভাবে মানুষের কাছে বেদনাদায়ক, দুঃখে বাংলার মানুষ প্রতিবাদ করে, আমরাও প্রতিবাদ করেছি। সেই সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ রাজকুমার ভুল আজকে 19 বছরে তার মৃত্যু দিবস পদার্পণ করল। প্রতি বছরই আমরা এই দিনটিতে আমরা তাকে স্মরণ করি, তার মূর্তিতে মাল্যদান করি, তাকে শ্রদ্ধার্ঘ্য মধ্য দিয়ে সিঙ্গুর আন্দোলন দীর্ঘজীবী ভোগ এই নিয়েই আমরা বেঁচে আছি। আজকে সেই শহীদ রাজকুমার ভুলের আজকে স্মৃতিতর্পণ। আমরা সকলেই আন্দোলনকারীরা এখানে উপস্থিত হয়েছি এবং তার প্রতি শ্রদ্ধা, যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন সিঙ্গুর আন্দোলনের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, রাজকুমার ভুল, তাপসী মালিকের কথা ইতিহাসে থেকে যাবে। আজকে সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় স্বাস্থ্য পরীক্ষা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে 1500 জনেরও বেশি ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। যোগীদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, ভদ্রেশ্বর পৌরসভার CIC সদস্য প্রকাশ গোস্বামী সহ অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এই দিন কুইজ প্রতিযোগিতায় উপস্থিত অনেকেই জানান, জেলায় এত বড় মাপের কুইজ প্রতিযোগিতা আগে কখনোই হয়নি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে উষ্ণায়ন রুখতে এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে কি জানাচ্ছেন শুনবো। আজকে এখানে জিডি কম্পিটিশন হচ্ছে এবং যারা মেধাবী স্টুডেন্টস তাদের সবার আজকে দারুণ একটা আনন্দমুখর দিন এবং সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা যারা এই কম্পিটিশনে নাম দিয়েছেন বা যারা তাদের সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আপনাদের আজকের এই প্রয়াসকে আমি উন্নীত জানাই, ভালো দিনে এবং ভালো প্রয়াস করা হয়েছে এবং আগামী দিনে আপনাদের অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে ভদ্রেশ্বর পৌরসভার CIC প্রকাশ গোস্বামী কি জানাচ্ছেন শুনে নেব। ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক বছর ভাবি এবছরও আমরা জিকে কম্পিটিশন করলাম। আপনার জিকে কম্পিটিশনের মধ্যে এ গ্রুপে 8, 9, 10 স্টুডেন্টরা পার্টিসিপেট করে, আর বি গ্রুপে আপনার 11, 12 আর সি গ্রুপে ওপেন টু 1। আমরা প্রত্যেক বছর মিনিমাম 3 থেকে 4000 স্টুডেন্ট নিয়ে ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের ব্যানারে একটা জিকে কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট করি। তারই গ্রুপ এ এখন পর্যন্ত হয়েছে, আর বাদ বাকি হবে। বরুণ দাসের সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি।
চুচুড়া দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনায় অনুষ্ঠিত হয়ে গেল আলপনা প্রতিযোগিতা। চুচুড়া দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনা উপলক্ষে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি চলছে। হাতের লেখা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের একদিনের দুপুরের আহারের ব্যবস্থার পর এদিন হলো পুজো প্রাঙ্গণে আলপনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন আলপনা প্রতিযোগীরা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা আলপনা শিল্পীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আয়োজকরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিযোগিতা শুরু করে। মনের আনন্দে আয়োজকদের প্রতিযোগিতার নির্দিষ্ট নিয়ম মেনেই প্রতিযোগীরা আলপনা আঁকেন। পরে চুচুড়া তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির এই সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে এক সদস্যা জানান। খুব ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা, আমাদের মহিলা সমিতির পুজো প্রত্যেকে আমাদের সাথে আছে, পাশে আছে, ছেলেরাও আছে, আর অনেক ক্যান্ডিডেট এসছে, সব ভরাট করেছে। খুব খুব ভালো লাগছে। আরো তো অনেক প্রতিযোগিতা ছিল আপনাদের। হ্যাঁ, আমাদের হ্যান্ড রাইটিং ছিল, তারপরে স্বাস্থ্য শিবির ছিল, আঁকা প্রতিযোগিতা ছিল, আর কাল রোববার দিন আমাদের রূপায়ণ আছে এবং দাবা প্রতিযোগিতা আছে। ভুলে গেছি বলতে, আমাদের যেটা সামাজিক খাওয়া দাওয়া করানো হয়েছে সেটা আমরা যারা দুস্থ লোকেদের আমরা খাইয়েছি, আর সেটা আমাদের খুব ভালো মতোই আমরা এটা কমপ্লিট করেছি। সংখ্যায় কতটা ছিল? 150, আমাদের সংখ্যায় 150 জন ছিল। আমরা ভাত, মাংস, মিষ্টি, জলের বোতল আমরা প্রত্যেককেই দিয়েছি। নকুল রায়ের সঙ্গে প্রিয়া সকাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রায় 866 বছর ধরে হুগলি চুচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটে পালশিট করন্দা গ্রামে হয়ে আসছে দেবী দুর্গার আরাধনা। মহা সাড়ম্বরে অনুষ্ঠিত এই দুর্গা আরাধনায় বসে চাঁদের হাট। হুগলি চুচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটে বর্ধমান জেলার পালশিট করন্দা মহাপ্রভু পাড়ায় মুখার্জি পরিবারে আজ থেকে কয়েক পুরুষ আগে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। মাঝে কয়েকটি বছর বিভিন্ন কারণে দেবী দুর্গার আরাধনা এইভাবে জাঁকজমকপূর্ণ করতে না পারলেও টানা চলে আসছে 866 বছর ধরে পূর্ব বর্ধমান জেলার পালশিটের করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি বাড়িতে দেবী দুর্গার আরাধনা। বর্তমানে মুখার্জি বাড়ির এই দুর্গা আরাধনা উৎসবের চেহারা নিয়েছে। মহালয় থেকেই শুরু হয়ে যায় দুর্গা আরাধনার নানান অনুষ্ঠান। গোটা বছর পরিবারের সদস্যরা কর্মসূত্রে রাজ্য ও রাজ্যের বাইরে থাকলেও পুজোর কদিন একত্রিত হন সকলেই। পুজোর কদিন চাঁদের হাট বসে মুখার্জি বাড়িতে। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, সাংসদ রচনা ব্যানার্জি, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত, প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস মজুমদার, বিধায়ক নিশীথ মল্লিক, হুগলি জেলা INTTUCর সভাপতি মনোজ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুখার্জি পরিবারের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় অনুষ্ঠান। দেবী দুর্গার আরাধনার সূচনা পর্বের ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের মধ্যে পুজোর উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হয় মুখার্জি পরিবারের পক্ষ থেকে। পরে পূর্ব বর্ধমানের পালশিটের করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি পরিবারের দুর্গা আরাধনা সম্পর্কে পরিবারের সুযোগ্য সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি কি জানাচ্ছেন শুনুন। আমাদের এই পুজোটা আরম্ভ হয় 166 বছরের পুজো। এই পুজোয় প্রথম এটা আরম্ভ করেন নাথেশ্বর মুখার্জি, আমার বাবার বাবা, তার বাবা। তারপর থেকে 2 পুরুষ কেটে যাওয়ার পর 3 পুরুষের সময় আমাদের রামচন্দ্র মুখার্জি আমলে আমার পিতৃদের, সেই সময় আমাদের কিছুদিন আর্থিক অবস্থা খারাপের জন্য আমরা মাকে আনতে পারিনি। সেই সময় মায়ের আমরা তথাকথিত আমাদের এখানে যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ তাদের কাছে আমরা শুনেছি মা নাকি সেই সময় কেন্দ্রে কেন্দ্রে এই অঞ্চলে ঘুরে বেড়াতো। তারপর ঠাকুর সেই সময় আমাদের পাড়া পড়ছি আমাদের সকলের আর্থিক অবস্থা খারাপ ছিল। তারপর আমরা কর্তৃশাস্ত্রের মধ্যেও আমরা মাকে যখন নিয়ে আসি সেই সময় থেকে আজ অবধি আমাদের সমস্ত পাড়া পড়শি আমাদের ব্যক্তিগত জীবন সকলের সুন্দরভাবে আর্থিক দিক থেকে আমরা উন্নতি করেছি। আমাদের এই 4 দিন নয়, পুজোর 25 দিন থেকে আমাদের তৃতীয়ার, এবছর তৃতীয়ার দিন থেকে আরম্ভ হলো। আজকে আমাদের সকালে 1000 মানুষের মধ্যে আমরা বস্ত্র বিতরণ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ।
এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।